আমরা আলোচনা করছি সায়েন্স এমসিকিউ, এগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। পিএসসি মিসেলিনিয়াস সার্ভিস এক্সামিনেশন 2019-এ এসেছিলো, সেখান থেকে কিছু সায়েন্সের কোশ্চেন সিলেক্ট করে আলোচনা করি। বলছে প্রথমে ফিজিক্সের পার্টটা বলি। বলছে সংকট উষ্ণতার নিচে উপযুক্ত চাপে গ্যাস তরলে পরিণত হয়, এর কারণটা কি? অণুগুলোর নির্দিষ্ট আয়তন আছে, অণুগুলো বিক্ষিপ্তভাবে ছুটে বেড়ায়, অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক বল কাজ করে, না অণুগুলো গোলাকার? সঠিক উত্তরটা হবে অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক বল কাজ করে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখি। বলছে সূর্যের শক্তি উৎপন্ন হয় কিভাবে? হাইড্রোজেন এবং হিলিয়াম পরমাণুর রাসায়নিক বিক্রিয়ার দরুন, হাইড্রোজেন এবং হিলিয়াম পরমাণুর ফিউশন বিক্রিয়ার দরুন, হিলিয়াম পরমাণুর ফিউশন বিক্রিয়ার দরুন, না হাইড্রোজেন পরমাণুর তড়িৎ রাসায়নিক বিক্রিয়ার দরুন? এটার উত্তরটা হবে হাইড্রোজেন এবং হিলিয়াম পরমাণুর ফিউশন বিক্রিয়ার দরুন। সূর্য যে এত শক্তি উৎপন্ন হয় সেটাকে ফিউশন বিক্রিয়ার জন্য হয়। ঠিক আছে, যখন ফিউশন বিক্রিয়া হয় অ্যাটমের মধ্যে, তখন কী হচ্ছে, শক্তি যে রিলিজ হয়, একটা ফিউশনের থেকে বেশি শক্তি রিলিজ হয় ফিউশনে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন। রোধের সমান্তরাল সমবায়ে যে রাশিটি ধ্রুবক থাকে তা কি? তড়িৎ প্রবাহ মাত্রা, বিভব পার্থক্য, তড়িতের পরিমাণ, বিভব পার্থক্য এবং তড়িতের পরিমাণ দুটোই। এটা সঠিক উত্তর হবে বিভব পার্থক্য। এরপর আসছি আমরা কেমিস্ট্রির কোশ্চেনে, দেখি কয়েকটা কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো একটু দেখি। তেজস্ক্রিয়তার এসআই একক হলো অ্যাম্পিয়ার, ভোল্ট, বেকারেল এবং কুড়ি। তেজস্ক্রিয়তার এসআই একক হবে কি? বেকারেল। অ্যাম্পিয়ারটা তো তড়িৎ প্রবাহের ক্ষেত্রে, ভোল্ট তো বিভব প্রভেদ। ঠিক আছে, তেজস্ক্রিয়তার হলো বেকারেল, এসআই একক। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলছে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32 হলে গ্যাসটির আণবিক ওজন কত হবে? ঠিক আছে, এখানে একটা সূত্র আছে, গ্যাসের আণবিক ওজন সমান সমান 2 ইন্টু ডি, মানে বাষ্প ঘনত্বের দ্বিগুণ যেটা। তাহলে বাষ্প ঘনত্ব 32 আছে, তাহলে কী হবে, যে আণবিক ওজনটা কত হবে? 64 হবে। গেল। নেক্সট একটা কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলছে চালের যে জল, মানে ভাতের মাড়, সেখানে কয়েক ফোঁটা আয়োডিন দ্রবণ যুক্ত করে দিলে দ্রবণটার রঙ কী হবে? কালচে নীল হয়ে যাবে। এটা কী ইঙ্গিত করে? যে দ্রবণটার মধ্যে কী আছে? চর্বি, না জটিল প্রোটিন, শ্বেতসার, না সাধারণ প্রোটিন? এটার উত্তর হবে শ্বেতসার। তো মনে রাখতে হবে শ্বেতসারের উপস্থিত যে অ্যামাইলেজ, যে সেটা কি আয়োডিনের সঙ্গে বিক্রিয়া করে, সেটাই বিক্রিয়া করে এই রঙটা তৈরি করে, শ্বেতসারের উপস্থিত যে অ্যামাইলেজটা। আচ্ছা, ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের পার্সেন্টেজটা কত আছে, মানে শতকরায় কত ভাগ থাকে? তো এখানে আছে ক্যালসিয়াম কার্বনেটের, মনে রাখতে হবে আণবিক ওজন হলো 100। তাহলে 100 ভাগের মধ্যে ক্যালসিয়ামের ভাগটা কত আছে? ক্যালসিয়ামের আণবিক ওজনটা হচ্ছে 40, তাহলে 40%, এটার উত্তর হবে। তাহলে ক্যালসিয়ামের মাত্রা 40% হয়ে গেল। স্টেনলেস স্টিলের লোহা মিশ্রিত থাকে, তার সাথে কী কী উপাদান থাকে? স্টেনলেস স্টিলে আর কি, লোহা কিসের সঙ্গে কম্বিনেশনে থাকে? নিকেল ক্রোমিয়াম, কপার ক্রোমিয়াম, নিকেল এবং কপার, না কপার এবং জিঙ্ক? ঠিক আছে, উত্তরটা কী হবে? নিকেল এবং ক্রোমিয়াম এর সাথে থাকে। আচ্ছা, নেক্সট বলছে উদ্ভিদ, এবার আমরা জীববিদ্যা বায়োলজিতে চলে আসি। উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী রাসায়নিকটি কী? স্যাট্রিক অ্যাসিড, ক্লোরোফিল, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, না বলছে কি ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড? এটা তবে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, IAA যেটাকে বলে। ঠিক আছে, এর উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী। আচ্ছা, নেক্সট হলো বেশিরভাগ গাছই নাইট্রোজেন শোষণ করে কি আকারে? প্রোটিন, নাইট্রেট নাইট্রাইট, ইউরিয়া নাইট্রেট, নাইট্রাইট ও ইউরিয়া? এটা সঠিক উত্তর হবে নাইট্রেট ও নাইট্রাইট, এই আকারে উদ্ভিদ নাইট্রোজেন শোষণ করে। মানুষের পাচনতন্ত্রে কোন উৎসেচকটি খাদ্যের জন্য প্রথমে মিশ্রিত হয়? পেপসিন, সেলুলোজ, অ্যামাইলেজ, ট্রিপসিন? সঠিক উত্তরটা হবে অ্যামাইলেজ। অ্যামাইলেজটা প্রথম নিশ্চিত হয়, এটা কার্বোহাইড্রেট জাতীয় খাবারকে পাচিত করে, মানে পাচন সহায়তা করে। আচ্ছা, নেক্সট, সালোক সংশ্লেষের সময় মুক্ত যে অক্সিজেন উৎপন্ন হয় তার উৎসটা কী? জল, কার্বন ডাইঅক্সাইড, গ্লুকোজ, না কার্বন ডাইঅক্সাইড এবং গ্লুকোজ? এটার উৎস হবে জল। এই যে গাছ যে অক্সিজেনটা দেয়, কার্বন ডাইঅক্সাইড নেয় এবং অক্সিজেনটা দেয়, অক্সিজেনের উৎসটা কিন্তু জল, কার্বন ডাইঅক্সাইড কিন্তু না। ডেঙ্গু রোগের জীবাণু বহন করে কোনটা হবে? এডিস মশা, কিউলেক্স মশা, অ্যানোফিলিস মশা, নাকি কোনোটাই না? এটা হবে কি? এডিস মশা, এগুলো ডেঙ্গু জীবাণু বহন করে। নেক্সট, এনভায়রনমেন্ট থেকে একটা, কার্বন ডাইঅক্সাইড বলছে জলীয় বাষ্প, ঠিক আছে, মানে ভেপার, H2O ভেপার। মিথেন এবং কার্বন মনোক্সাইডের মধ্যে কোন গ্রিনহাউস গ্যাসটির উপস্থিতি সর্বাধিক হবে?
এটা হবে H2O ভেপার।